ओम नमः श्री यतिराजाय विवेकानंदसूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। आजकेर এই পুণ্য দিনে এই পবিত্র তীর্থে এই পর্যায়ের যে আলোচনা সভা ধর্মসভা তাতে উপস্থিত থাকবেন পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি মহারাজ, শ্রীমৎ স্বামী সর্বলোকানন্দজি মহারাজ, শ্রীমৎ স্বামী সত্যেশানন্দজি মহারাজ আলোচনার জন্য ও অন্যান্য পাঠ গানের জন্যও অন্য সন্ন্যাসী মহারাজেরা উপস্থিত থাকবেন। তাদের সকলকে আমার প্রণাম নিবেদন করি। উপস্থিত আছেন পূজনীয় গিরিশানন্দজি মহারাজ এবং অন্যান্য পূজনীয় সন্ন্যাসী মহারাজেরা, তাদের সকলকে আমার প্রণাম জানাই। সমবয়সী ও নবীন যেসব সন্ন্যাসী ও ব্রহ্মচারী মহারাজেরা আছেন তাদেরকেও আমার নমস্কার শ্রদ্ধা জানাই। পূজনীয়া মাতাজিদের জানাই আমার প্রণাম। সুধী ভক্তবৃন্দকেও জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার। এই পর্যায়ের আলোচনার বিষয় দৈনন্দিন জীবনে স্বামীজির নির্দেশিত চতুর্যোগ সমন্বয়। এই আলোচনার শুরুতেই তাই আমাদের এই প্রশ্নটি মনে আসে যে যোগ বলতে কি বোঝানো হয়েছে। যোগ এই শব্দটি এসেছে আমরা সকলেই জানি সংস্কৃত একটি ধাতু থেকে, মূল একটি শব্দ থেকে, যার মানে হচ্ছে যুক্ত করা বা যুক্ত করে দেওয়া। সুতরাং সহজেই বুঝতে পারি, আমরা ছোটবেলায় সবাই কোনো না কোনোভাবে একটু হলেও অঙ্ক করতে হয়েছে, পরে অঙ্ক ছেড়ে দিলেও সেই থেকেও বুঝতে পারি যে যোগ মানেই হচ্ছে কারোর সঙ্গে কারুকে মিলিয়ে দিয়ে নতুন একটি ফল লাভ করা। বস্তুতপক্ষে আমাদের ভারতীয় শাস্ত্রেও বা আধ্যাত্মিক দুনিয়াতেও যখন যোগ শব্দটি ব্যবহৃত হয় তখন এই অর্থেই ব্যবহৃত হয়। সেখানে জীবাত্মা ও পরমাত্মার ঐক্য, জীব ব্রহ্মৈক্য ইত্যাদি বাক্য বোঝানোর জন্য বা মহাবাক্য যেগুলো আমাদের শাস্ত্রে বলা হয়েছে সেগুলো বোঝানোর জন্য যখনই যোগ শব্দটি ব্যবহার করা হয়েছে অথবা যোগ শব্দটিকে নিয়ে এসে সেই বাক্যগুলোকে বোঝাতে চাওয়া হয়েছে, তখন সর্বত্রই যোগ বলতে এই একের সঙ্গে অপরের মিলিয়ে দেওয়ার চেষ্টা এবং তার মাধ্যমে আরেকটি কিছু পাওয়ার ভাবনাটি গুরুত্ব পেয়েছে। আমাদের শাস্ত্রকারেরা যোগকে যখন ব্যাখ্যা করেছেন তখন তাদের মাথায় মানুষের ব্যক্তি জীবন ও সমষ্টি জীবন দুটিই ছিল। আমাদের ব্যক্তি জীবনে আমরা জানি যে প্রতি মুহূর্তেই আমরা চালিত হই বা নিয়ন্ত্রিত হই আমাদের অন্তরের বিভিন্ন বৃত্তির দ্বারা। আমরা সহজ বাংলায় সহজ ভাষায় সেটাকে বলি এটা আমাদের ইচ্ছা করলো, এটা হলে ভালো হয়। এগুলো আসলে কিছুই নয়, আমাদের অন্তরের বৃত্তি। এই বৃত্তিগুলোই আমাদেরকে পরিচালিত করে, শুভ হোক অশুভ হোক যে কোনো কিছুতে। এখন এই যে বৃত্তিগুলো, এই বৃত্তিগুলোকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি এবং ধীরে ধীরে এই বৃত্তিগুলোকে নিরুদ্ধ বা সম্পূর্ণ বন্ধ করে দিতে পারি, তাহলে বৃত্তিগুলো তৈরি হয় যেখান থেকে সেটির অস্তিত্বটাই প্রায় অস্বীকৃত হয়ে যাবে। বৃত্তিগুলো তৈরি হয়, শাস্ত্রকাররা বলছেন, আমাদের অজ্ঞান থেকে, অবিদ্যা থেকে, অর্থাৎ পরম সত্যকে, পরম শ্রেয়কে, ঈশ্বরকে না জানা, না বোঝা, এর থেকে। সেই জন্যই পতঞ্জল যোগসূত্রে শুরুতেই বলা হয়েছে যোগা চিত্তবৃত্তি নিরোধা, অর্থাৎ চিত্তবৃত্তিগুলোকে থামিয়ে দিতে হবে। ওগুলোকে নিয়ে কিন্তু চললে আমরা এই শ্রেয় তত্ত্ব বা পরম তত্ত্ব লাভ করতে পারবো না।
ভগবদ্ গীতায় ভগবান কৃষ্ণ অর্জুনকে এটাই বলেছিলেন একটু অন্যভাবে। আসলে এই বৃত্তিগুলো আবার কি করে? বৃত্তিগুলো আমাদের মধ্যে প্রতি মুহূর্তেই নানান রকম দুঃখের অনুভূতি সৃষ্টি করে। আমরা ভাবি আমরা সুখ পাবো, কিন্তু জানি কিছুক্ষণ পরে দুঃখ আসবেই। যদি নাও জানি তাহলে দুঃখ এসে সেটা জানান দিয়ে যায় যে দেখো আমি কিন্তু পৌঁছে গিয়েছি, যদিও সুখের নেশায় আমরা সবসময় চলেছি। এই যে প্রতি মুহূর্তে দুঃখের সঙ্গে থাকা, এটাই আমাদের জীবনের যেন একটা পরিণতি, নিয়তি, অব্যর্থ একটি ফলশ্রুতি হয়ে দাঁড়াচ্ছে। ভগবদ্ গীতায় কৃষ্ণ অর্জুনকেই তাই বলেছিলেন এই যে দুঃখ সংযোগ, এটাকে উনি বলেছিলেন দুঃখ সংযোগ। বলছেন তং বিদ্যাদ দুঃখ সংযোগ বিয়োগম যোগ সঙ্গীতম। এই দুঃখের যে সংযোগ, তার থেকে বিয়োগ, অর্থাৎ দুঃখের সংযোগটাকে বাদ দিয়ে দিলে, যোগ বিয়োগ তো আমরা সবাই জানি, ওটাকে মাইনাস করে দিতে হবে, বাদ দিয়ে দিলে যেটা থাকবে সেটা কি? বলছেন সেটাই হচ্ছে যোগ। এই দুঃখের সংযোগটাকে বাদ দিতে পারলেই আসলে যোগ। দুঃখের সংযোগ বাদ দিতে পারলে কি হবে? আমরা এই যে দুঃখ উৎপত্তির মূলে যে চিত্তবৃত্তি, তার উৎপত্তির মূলে যে অজ্ঞান, যা কিনা আমাদের এই ঈশ্বর, চৈতন্য, ভগবান ইত্যাদিকে বোঝার ক্ষেত্রে অন্তরায়, সেটা চলে যাবে। ব্যাস, তাহলেই আমাদের ভেতরের চৈতন্য প্রস্ফুটিত হবে। সেই জন্যই ভগবান এটি বলেছিলেন। কিন্তু এটা একটু যেন দুটোই একটু এই বাদ দিয়ে দিতে হবে, একটু ছেড়ে দিতে হবে, একটু থামিয়ে দিতে হবে, এই রকমভাবে বলা দেখে মনে হতে পারে এটা যেন একটু নেতিবাচক, একটু নঙর্থক দিক থেকে সংজ্ঞা দেওয়া হলো। ভারতীয় শাস্ত্রে কিন্তু সবসময় নেতি এবং ইতি, না এবং হ্যাঁ, দুভাবেই সমস্ত তত্ত্বগুলোকে উপস্থাপিত করা হয়েছে। তাহলে ইতির দিক থেকে কিভাবে উপস্থাপিত করা হচ্ছে? বলা হচ্ছে, ভগবান গীতাতে বলেছেন সিদ্ধ সিদ্ধ সমো ভূত্বা সমত্বম যোগ উচ্যতে। এখানে হচ্ছে একেবারে একটা স্পষ্ট ইতির দিক থেকে। যোগ কি না? সমত্ব, সিদ্ধি এবং অসিদ্ধি। আমাদের সংসারে সবসময় প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে আমাদের একেবারে দুশ্চিন্তার কারণ নেই। এটা পেলাম কি, এটা পেলাম না, এটা পাওয়ার কথা ছিল, পেলাম না, কি মুশকিল। চিন্তা, দুশ্চিন্তা, স্বপ্ন, দুঃস্বপ্ন, আশা, হতাশায় আমরা সবসময় দুলতে থাকি। এটাকেই উনি বলছেন সিদ্ধ অসিদ্ধি, সিদ্ধি এবং অসিদ্ধি, এই দুটোতে যে সমত্ববোধ যার আছে, অর্থাৎ কিছু পেয়ে যে খুব তুষ্ট হয় না, কিছু না পেয়ে যে খুব দুঃখিত হয় না, এই সমত্ব কিন্তু যোগ। স্বামীজি খুব সুন্দর নিজে যোগের সংজ্ঞা দিয়েছেন। এই দুটিই কিন্তু চিত্তবৃত্তি নিরোধ বা দুঃখ সংযোগ বিয়োগ হোক, অথবা এই সমত্ব লাভ হোক, এই দুটি আসলে কি, কিভাবে এটি পাওয়া যেতে পারে? স্বামীজি যখন সংজ্ঞা দিচ্ছেন তখন কিন্তু সেটি খুব চমৎকার একটি রূপ পরিগ্রহ করছে। স্বামীজি বলছেন, ধর্ম কেবল পূর্বকালীন অনুভূতির ওপর স্থাপিত নয়, পরন্তু স্বয়ং এই সব অনুভূতি সম্পন্ন না হলে কেউই ধার্মিক হতে পারে না। তার মানে এই যে চিত্তবৃত্তি নিরোধের অনুভূতি, দুঃখ সংযোগ বিয়োগের অনুভূতি, সমত্বের অনুভূতি, এটা কেবলমাত্র অন্যকে পেয়েছে অতীতে, তাই আমি শাস্ত্রে পড়ছি, তাই আমি বিশ্বাস করছি, এর ওপর নির্ভর করবে না। এটা কিসের ওপর নির্ভর করবে? না, আমি নিজে এটিকে অর্জন করতে পারছি কিনা, এই অনুভূতিটিকে অর্জন করতে পারছি কিনা, এটার উপর নির্ভর করবে। তবেই আমি ধার্মিক হতে পারবো, স্বামীজি বলছেন। বলে তারপর বলছেন, যে বিজ্ঞানের দ্বারা এই সব অনুভূতি হয়, অর্থাৎ মানুষ এই ধার্মিক হয়ে উঠতে পারে অনুভূতি লাভের দ্বারা। স্বামীজি বলছেন, যে বিজ্ঞানের দ্বারা এই সব অনুভূতি হয় তারই নাম যোগ। তাহলে যোগ হচ্ছে এমন একটি প্র্যাকটিক্যাল সায়েন্স, যার মাধ্যমে, কার্যকরী বিজ্ঞান, যার মাধ্যমে একজন ব্যক্তি এই অনুভূতিগুলোকে নিজের অন্তরে উপলব্ধি করতে পারবে এবং সেই উপলব্ধির দ্বারা সে নিজেকে রূপান্তরিত করে ধার্মিক হয়ে উঠতে পারবে। এরপরে আসি স্বামীজির এই যোগ নিয়ে আলোচনার দ্বিতীয় পর্যায়ে। আমাদের শাস্ত্রও বলেছেন, শ্রীরামকৃষ্ণ জীবনেও
এটি প্রদর্শিত হয়েছে। স্বামীজি ভারতের সনাতন আধ্যাত্মিক শাস্ত্রের অমৃত মন্থন করে এবং রামকৃষ্ণ জীবনের চরণতলে বসে এই যে শিক্ষা লাভ করেছেন তাকেই ব্যক্ত করছেন এবার বিশ্বের সম্মুখে। তিনি বলছেন যে এই যোগের চারটি মুখ্য পথ আছে, মুখ্য ধারা আছে। একটু আগেই নিষ্ঠানন্দজি পাঠে সেই বিখ্যাত পংক্তিগুলি উদ্ধার করেছেন রাজযোগের আলোচনায়, যেটি স্বামীজি বলেছিলেন। চারটি পথ কি কি আমরা সবাই জানি, রাজযোগ, ভক্তিযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ, এই চারটি পথ। আমরা একটি একটি করে সংক্ষেপে দেখার চেষ্টা করব যে স্বামীজি এগুলোর দ্বারা কি বলতে চেয়েছেন, এবং সেখানেই আমরা দেখতে পাবো যে কেমন করে এগুলো আসলে একটা অপরটার সঙ্গে জুড়ে আছে। স্বামীজি বলছেন রাজযোগ ব্যাপারটা কি, বলছেন দেখো রাজযোগ বিজ্ঞানের লক্ষ্য এই সত্যলাভ করবার প্রকৃত কার্যকর ও সাধন উপযোগী বৈজ্ঞানিক প্রণালী মানুষের সামনে উপস্থাপিত করা। নিষ্ঠানন্দজি পড়ছিলেন, আপনারা যদি স্বামীজির রাজযোগ পড়েন, পতঞ্জল যোগ দর্শনের চমৎকার সরল অথচ গভীর ব্যাখ্যা করেছেন স্বামীজি। তার আগে অসাধারণ একটি ভূমিকা এবং রাজযোগের প্রত্যেকটি তত্ত্ব অধ্যায় নিয়ে আলোচনা করেছেন। সেখানে স্বামীজি দেখিয়েছেন যে সাধন উপযোগী বৈজ্ঞানিক প্রণালীগুলো কেমন করে রাজযোগ উপস্থাপিত করছে, যম নিয়ম ইত্যাদিকে। বলছেন রাজযোগ বিজ্ঞান মানুষকে তার নিজের আভ্যন্তরীণ অবস্থাগুলি পর্যবেক্ষণ করবার উপায় দেখিয়ে দেয়। আমি আপনি যদি রাজযোগের এগুলোকে ঠিকঠাক গুরু নির্দেশিত বা আচার্য নির্দেশিত পথে অনুসরণ করি, তাহলে আমার ভেতরের অবস্থাটাকে আমি দেখতে পারবো। এটাই কিন্তু রাজযোগের সবচেয়ে চমৎকার জায়গা। কিভাবে দেখতে পারবো? স্বামীজি বলছেন মনই ওই পর্যবেক্ষণের যন্ত্র। আমাদের এই ল্যাবরেটরিতে স্বামীজি বলছেন যে রাজযোগ বলে দিচ্ছে, দেখিয়ে দিচ্ছে যন্ত্রটা হচ্ছে মন। রাজযোগের সকল শিক্ষার উদ্দেশ্য কিভাবে মনকে একাগ্র করা যায়, তারপরে কিভাবে মনের গভীরতম প্রদেশ আবিষ্কার করা যায়। অর্থাৎ রাজযোগ এই মনকে নিয়ন্ত্রণ করার পথ দেখায়। আসলে সহজভাবে যেটাকে বলেছেন মন নিয়ন্ত্রণ, সেটাই হচ্ছে এই চিত্তবৃত্তিগুলো নিয়ন্ত্রণের পথ দেখায়। সেই পথেই আসলে রাজযোগ সত্যকে, শ্রেয়কে, প্রকৃতি পুরুষ এই দুজনকে আলাদা করে শ্রেয় যে আমার অন্তরে রয়েছে তাকে উপলব্ধির পথ দেখায়। এবং মজা হচ্ছে এই, যেটা করবার জন্য কোনো নির্দিষ্ট ধর্ম, জাতি, বর্ণের হতে হবে তা কিন্তু নয়। যে কেউ এই পথ অনুসরণ করতে পারে, যে কারোর জীবনেই এই কথাগুলো, এই সাধনগুলো, এই বৈজ্ঞানিক প্রণালীগুলো সত্য। সুতরাং দেখা গেল যে রাজযোগের সাধনা এমন একটি বৈজ্ঞানিক সাধনা যা আমাদের এই বৃত্তি, আমাদের এই অশান্ত অস্থির মনটাকে নিয়ন্ত্রণ করে আমাদেরকে আমাদেরই ভেতরের জগৎ আবিষ্কারের সাধনায় নিয়োজিত করবে, উদ্দীপ্ত করবে ও প্রেরিত করবে। তাহলে কর্মযোগে কিভাবে আমরা এগোই? স্বামীজি বলছেন নিরন্তর কর্ম করো, কিন্তু একটি তরঙ্গ যেন মনকে পরাভূত না করতে পারে। নিরন্তর কর্ম করে যাও, কিন্তু নিজেকে বন্ধনে ফেলো না। সোনার নেউলের বিখ্যাত গল্প আছে, সেটিকে উদ্ধার করেছেন স্বামীজি কর্মযোগের বক্তৃতায়, এবং সেই সোনার নেউলের গল্পটা বলে বলছেন এখন তোমরা বুঝেছ তো কর্মযোগের অর্থ কি? এর অর্থ মৃত্যুর সম্মুখীন হয়েও মুখটি বুঝে সকলকে সাহায্য করা। দরিদ্রদেরকে তুমি যে দান করছো তার জন্য বাহাদুরি করো না, অথবা তাদের কাছ থেকে কৃতজ্ঞতা আশা করো না, বরং তারা যে তোমাকে তাদের সেবা করবার সুযোগ দিয়েছে সেই জন্যে তাদের প্রতি কৃতজ্ঞ হও। বিরাট একটি আইডিয়াল তুলে ধরছেন, আদর্শ তুলে ধরছেন। প্রথমে বলেছিলেন নিরন্তর কর্ম করতে হবে। জগতে আমরা বুঝতে পারি জন্মানোর পর থেকে কর্ম করে উপায় নেই। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছেন যে কর্ম ছাড়া আমরা এক মুহূর্ত থাকতে পারবো না, এবং ভগবান নিজে বলেছেন যে তিনিও কর্ম করে চলছেন। কিন্তু কিভাবে কর্ম করতে হবে? স্বামীজি বলছেন যে তা যেন আমাদের বন্ধনে না ফেলে, আসক্তিতে না ফেলে।
ভগবদ গীতায় অর্জুনকে কৃষ্ণ বলেছিলেন মুক্ত সঙ্গ সমাচার, অর্থাৎ কোনো আসক্তির দ্বারা আবদ্ধ হয়ে তুমি কিন্তু কর্মে লিপ্ত হয়েও না অর্জুন। স্বামীজিও সেই কথাই বলছেন। এবার এই আসক্তিবিহীন কর্মের সাধনাটি বলছেন সোনার নেউলের ওই দৃষ্টান্তটি দিয়ে, যেটি আসলে শিবজ্ঞানে জীব সেবার মহত্তম আদর্শ, যেটিকে পরবর্তীকালে আমাদের পূজ্যপাদ স্বামী গম্ভীরানন্দজি বলেছিলেন সেবা যোগ। এটির দ্বারাই কর্মযোগের আদর্শকে আমরা সম্পূর্ণরূপে রূপায়িত করতে পারি আমাদের জীবনে। সেটিকে বলছেন যে আমি এমনভাবে সেবা করব যাতে অন্যের কাছ থেকে কৃতজ্ঞতাটাও দাবি করব না, কে কি করলো কে কি বলল কারোর জন্য অপেক্ষা করব না। আমি কেবল এই জন্যই সেবা করব যে আমার সামনে যিনি আছেন তিনি শিব, তিনি তাতে তুষ্ট হলেন কি রুষ্ট হলেন, কৃতজ্ঞ থাকলেন কি কৃতঘ্ন হলেন, সেটি দেখার দরকার নেই। এই যে অবস্থাটি, এটি কিন্তু আমাদের সাধনা এবং এটি আমাদের সিদ্ধি। এই সাধনায় কর্মযোগে যে লিপ্ত হতে পারে সে কিন্তু কখনোই কোনো আসক্তিতে বদ্ধ হয় না। কেন হয় না? তার কারণ যেহেতু সে ফলের ওপর নির্ভর করছে না, কে তুষ্ট হলো কে রুষ্ট হলো দেখছে না, স্বাভাবিকভাবেই সে কারোর সঙ্গেই নিজেকে যুক্ত করে দিচ্ছে না, নিজেকে সম্পূর্ণ অনাসক্ত রেখে তার জন্য যে কাজটুকু ঈশ্বর এই জগতে বরাদ্দ করেছেন সেটুকুনি কেবল করছে ঈশ্বরের নাম নিয়ে। ভগবান বলেছিলেন যা কিছু করবে, যজ্জুহসি দাদাসি যা কিছু, সমস্ত কিছুই আমাকে তুমি অর্পণ করো। সে জানছে যে এটি আসলে ভগবানেরই কাজ আমি করছি। ঠাকুর বলেছিলেন না, নাবালকেরই অছি, সেই রকম সে যেন কেবলমাত্র ভার নিয়ে কাজটি করে যাচ্ছে, সেখানে তার কোনো আসক্তি নেই। ভক্তিযোগের সাধনাও কিন্তু স্বামীজি বলছেন এরই কাছাকাছি গিয়ে পৌঁছয়। কিভাবে? বলছেন ভক্তিযোগী এই জীবন সংগ্রামের অর্থ জানেন। কি জীবন সংগ্রাম? এই যে নিত্য আমাদের বাসনার সঙ্গে, আমাদের বৃত্তির সঙ্গে, আমাদের চাওয়া পাওয়ার সঙ্গে আমাদের লড়াই, এটাই আমাদের জীবন সংগ্রাম। স্বামীজি ভক্তিযোগে বলছেন যে একজন ভক্তিযোগের সাধক জীবন সংগ্রামের এই তাৎপর্যটুকু বোঝেন। তাই ভগবানের প্রতি প্রবল আকর্ষণকে দিয়ে তিনি আর সমস্ত আসক্তিকে নষ্ট করিয়ে ফেলতে পারেন। তিনি কি করেন? এই যে আসক্তিগুলো রয়েছে, কর্মযোগ করবার সময়ও যেটা আমরা দেখেছিলাম, রাজযোগের সময়ও কিন্তু আমরা দেখেছিলাম যে চিত্তবৃত্তিগুলোই কিন্তু আমাদেরকে এই সংসারে বদ্ধ করে রাখছে, এটা চাই ওটা চাই, এটা নয় ওটা নয় ইত্যাদি বলে। কর্মযোগেও কিন্তু আমাদের এই কাজ করছি সুতরাং একটা প্রতিদান চাই, এই আসক্তি ছিল। ভক্তিযোগের সাধকও কিন্তু দেখছেন এই আসক্তিটাই, এই বাসনাটাই মূল। শ্রী শ্রী মা বলেছিলেন না, প্রার্থনা করতে হলে শুধু একটি প্রার্থনাই সবচেয়ে বেশি করা দরকার, সেটি নির্বাসনার প্রার্থনা, অর্থাৎ যে কোনোভাবে এই বাসনা থেকে মুক্ত হওয়া। ভক্তিযোগী কি করছেন? বলছেন তিনি তার অন্তরের সমস্ত আসক্তিকে নাশ করেন ভগবানের প্রতি প্রবল আকর্ষণ দিয়ে। তিনি দেখেন ভগবানই তার সন্তান, সন্তানকে যে ভালোবাসা তিনি দিচ্ছেন সেটি আসলে তিনি ভগবানের প্রতি ভালোবাসায় রূপান্তরিত করেন। স্বামী স্ত্রীকে যে ভালোবাসা দেয়, স্ত্রী স্বামীর প্রতি যে ভালোবাসা প্রকাশ করে, ভক্তিযোগের সাধক সেই ভালোবাসাকে ভগবানের দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন। ঠাকুর বলেছিলেন না, মোর ঘুরিয়ে দে না। এই মোর ঘুরিয়ে দেওয়া, সংসারের যে বৃত্তিগুলো আপাত দৃষ্টিতে আমাদের বন্দি করে, স্বামীজি বলছেন ভক্তিযোগের সাধক সেইগুলোকেই ব্যবহার করে ভগবানের দিকে নিয়ে চলে যান নিজেকে। এই অনন্ত প্রেম তার হৃদয়ে তাই প্রবেশ করতে পারে এবং সেই কারণেই তখন ভক্তি সাধকের অন্তরে আসক্তির আর বিন্দুমাত্র স্থান থাকে না। সুতরাং দেখা গেল ভক্তিযোগের সাধকও কিন্তু এই আসক্তি থেকেই
মুক্তি লাভের জন্য ভগবানের কাছে সমস্ত কিছু অর্পণ করছেন। জ্ঞানযোগী কি করেন? স্বামীজি লিখছেন, আসলে আমাদের সমুদয় জ্ঞান, সমুদয় দুঃখ অজ্ঞান প্রসূত। স্বামীজি লিখছেন, আমাদের সমুদয় দুঃখ অজ্ঞান প্রসূত। অজ্ঞান আর কিছুই নয়, এই বহুত্বের ধারণা। বেদান্ত বলেন এই প্রভেদ বাস্তবিকই নেই। আমাদের অজ্ঞান থেকেই আমরা শুরুতেই দেখেছিলাম, পতঞ্জল যোগ দর্শনে বলেছিলেন যে চিত্তবৃত্তি সমূহ সৃষ্টি হয়েছে, তার থেকে আসক্তি ইত্যাদি এসেছে। সেটি কিন্তু জগতে আমাদেরকে বিভিন্ন ভেদ রচনায় বাধ্য করছে। ওই চিত্তবৃত্তি বলছে আমাকে, আমি ওর থেকে বড়, আমি একটু পড়াশোনা করেছি সুতরাং আমি বেশি বিদ্বান, আমার একটু টাকা পয়সা আছে সুতরাং আমি বেশি ধনী মানুষ, আমি একটু ভালো বলতে পারি, আমি একটু এইটা করতে পারি, ওইটা করতে পারি, আমার একটু শক্তি আছে। অর্থাৎ সব সময়েই কিন্তু এই ভেদ বুদ্ধিগুলো জন্ম নিচ্ছে আমাদেরই চিত্তবৃত্তি থেকে, যার মূলে আছে অজ্ঞান। এবং স্বামীজি বলছেন এই অজ্ঞানই আমাদেরকে জগতের দুঃখের মধ্যে নিয়ে যাচ্ছে, জগৎটাকে ভাগ ভাগ করে দিচ্ছে। দেখবেন ব্যক্তি জীবনে বলুন, পারিবারিক জীবনে বলুন, সামাজিক জীবনে বলুন, রাষ্ট্রীয় জীবনে বলুন, যত ভেদ তৈরি হয়েছে সেই ভেদ তৈরি করেছে আর কেউ নয়, মানুষ। কেন তৈরি করেছে? তার কারণ সে কেবলমাত্র তার বাইরের এই আবরণটাকে নিয়েই মত্ত হয়ে রয়েছে। ভেতরের যে জগৎ, যোগদর্শন যা জানতে চেয়েছিল, নিরন্তর অনাসক্ত কর্মের দ্বারা যে শিবের সাধনা করা হয়েছিল, ভক্ত সাধক যে ঈশ্বরকে ভক্তির দ্বারা পেতে চেয়েছিল, জ্ঞানী যে আত্মচৈতন্যকে অনুভব করতে চেয়েছেন, এর কোনো কিছুকে না বুঝে আমরা কেবল আমাদের বাইরের শরীর, আমাদের এই মন, আমাদের এই পোশাক আশাক আবরণ উপাধিগুলো নিয়ে মেতে আছি। এবং তার জন্যই আমরা সমস্ত ক্ষেত্রে তৈরি করছি নানান রকম ভেদ, যেগুলো ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রজীবন পর্যন্ত আমাদের যাবতীয় বিবাদ ও বিভেদের মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে। স্বামীজি তাই বলছেন, বস্তুর অন্তঃস্থলে সেই একত্বই কেবল বিরাজমান, তাকে অনুভব করাই মানুষের সাধনা। সুতরাং আমরা দেখলাম যে এই চারটি যোগের সাধনায় মূল একটি কথাই আমাদের শেখাচ্ছে যে প্রত্যেক মানুষের ভিতরে এবং এই জগতের অন্তরালে একই সত্য বর্তমান। অথচ কেন আমরা তা বুঝতে পারছি না? তার কারণ এই যে আমরা চিত্তবৃত্তি, অজ্ঞানজাত চিত্তবৃত্তির দ্বারা গ্রস্ত হয়ে রয়েছি, আচ্ছন্ন হয়ে রয়েছি, মুগ্ধ হয়ে রয়েছি। মানুষের ভিতরে এই পূর্ণ চৈতন্যের খবর তাই হয় আমরা জানি না, অথবা জানলেও তাকে উপলব্ধি করতে আমরা অপারগ। স্বামীজি শ্রীরামকৃষ্ণের চরণতলে বসে যোগের এই ধারণাটিকে শিক্ষা করেই যোগ সমন্বয়ের বার্তাটিকে আমাদের সামনে তুলে ধরেছেন। যোগ সমন্বয় আসলে আর কিছুই নয়, প্রত্যেকটি সাধনাকে নিজের জীবনে মেলাবার চেষ্টা বা সাধনা। স্বামীজি বলছেন, যদি যোগ সমন্বয় না করা যায় তাহলে রামকৃষ্ণ ছাঁচে আমাদের জীবন ঢালা হয়েছে এমনটা আমরা বলতে পারবো না। দৈনন্দিন জীবনে আমরা দেখি আমাদের জীবন কর্মবহুল, সংসার ও স্বজন দ্বারা পরিবেষ্টিত, স্বপ্নে ও আশায় তা প্রতি মুহূর্তে মুখর, সুখে আর দুঃখে উত্তাল। আমার শরীর মনকে নিয়েই, আমার ইন্দ্রিয় মগ্ন জগৎকে নিয়েই আমি নিত্য ব্যস্ত, এবং সেই কারণেই আমার নিজেরই ভিতরে জন্ম নিচ্ছে অনেক সংঘাত, অনেক হতাশা, অনেক স্বপ্নভঙ্গের বেদনা। আমি আমার বাইরের জগতের সঙ্গে শুরু করছি লড়াই, সেখানেও থাকছে আমার জীবনকে নিয়ে
অন্যের জীবনকে নিয়ে তৈরি করা নানান সংঘাতের কলুষময় বাতাবরণ। এই পরিস্থিতিতে আমরা কি কেউ মুক্তি চাই না? সবাই মুক্তি চাই। আমরা সবাই চাই যে আমরা জীবনে শান্তিটা অন্তত যেন পাই। আমরা সবাই চাই যে আমরা জীবনে আনন্দটা যেন অন্তত পাই। আমরা কেউই চাই না জীবনের এই ভরা দুঃখের পালে পালে ভর করে জীবন নৌকা বয়ে নিয়ে যেতে। সেই কারণেই আমাদের জীবনে এই প্রথমত যোগ তত্ত্বটিকে মাথায় নিতে হবে। অর্থাৎ আমাদের জীবনকে প্রতি মুহূর্তে যুক্ত রাখতে হবে ঈশ্বর ভাবনার সঙ্গে, শ্রেয় ভাবনার সঙ্গে। আমাদেরই ভিতর যে চৈতন্য সত্তা রয়েছে তার উপর বিশ্বাস রেখে সেই চৈতন্যের সাথে সংযুক্ত করার ভাবনার সাথে আমাদের জীবনকে যুক্ত রাখতে হবে। এবং সেই সংযোগ রাখার সাধনায় আমাদের প্রতিদিন এই বিচার করতে হবে যে আমি কি সত্যিই দেহ আর মনে আবদ্ধ একটি জীব? ও তো পশুও থাকে, আমি তো নিশ্চয়ই তা নয়। আমার ভিতরে যদি চৈতন্য থাকে তাহলে আমি নিশ্চয়ই আলাদা। এই বিচার আসলে জ্ঞানের বিচার। এটি যদি করতে পারি তাহলে কিন্তু প্রতি মুহূর্তে আমি নিজেকে এই জগতের সঙ্গে আমার যে বাসনাজনিত আসক্তি তার থেকে মুক্ত রাখতে পারবো। কিন্তু অবশ্যই সেখানে আমাকে প্রতি মুহূর্তে এই সাধনাটাও যুক্ত করতে হবে যে এই জগৎ আসলে আমার থেকে আলাদা নয়। যে শিব আমার ভিতরে রয়েছে সে শিবই এই জগতের মধ্যে ব্যক্ত। আমি জগৎকে আসক্ত রূপে দেখব না, আমি জগৎকে শিব রূপে দেখব, ভগবান রূপে দেখব। সেই শিবরূপে দেখা জগতের প্রতি কোনো রকম কৃতজ্ঞতার প্রত্যাশাহীন সেবাই আমার জীবনে কর্মযোগের সাধনা হয়ে উঠবে। এবং এর থেকে যে ফল লাভ হবে তা কি আমি আমার জন্য নেব? মোটেই না। তা অর্পণ করব সেই ঈশ্বরের চরণে, যার জন্যে আমার জন্ম, যে জীবনকে নিয়ে আমার এ জীবনে চলা, যাকে ছাড়া এ জীবনে আমার অস্তিত্বের কোনো রকম সার্থকতা নেই। সেই ঈশ্বরের প্রতি আমার সমস্ত কিছু অর্পণ করব। এবং প্রতি মুহূর্তে এই কাজগুলো করার জন্যে যে শক্তপোক্ত একটি মন দরকার, সেটি তৈরির জন্যে আমি যেন বাইরের এই ইন্দ্রিয় ভোগ্য পৃথিবী থেকে নিজের অন্তরকে ক্রমে সরিয়ে আনতে পারি। চিত্তের বৃত্তিগুলোকে নিরোধ করার জন্য রাজযোগের যে বিখ্যাত ধারণা, ধ্যান, সমাধি, তৎ জপ তদর্থ ভাবনম, সেই ভগবত নাম জপ এবং তারই অর্থ ভাবনা, যার দ্বারা নিয়ত আমি ঈশ্বর সন্নিধি, ঈশ্বর প্রণিধান লাভ করতে পারি, এটিও করব। এই চারটি সম্মিলিতভাবে এই জগৎ দুঃখের পারাবারে আমাকে শান্তির পথ দেখাতে পারবে। প্রতিদিনের দুঃখ নিয়ন্ত্রিত এই জীবনের মধ্য থেকে, বৃত্তি তাড়িত এই জীবনের মধ্যে চলতে চলতেও আমাকে মুক্তির নতুন তীর্থ তীরে নিয়ে যেতে পারবে। স্বামীজি তাই বলেছিলেন, যে কথাটি দিয়ে রাজযোগের পাঠ শেষ করেছিলেন, সেখানে স্বামীজি বলছেন তাই, ইট সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন, দ্য গোল ইজ টু ম্যানিফেস্ট ইট। কোনোদিন যেন এই যোগ তত্ত্ব ভুলে না যাই যে আমি আসলে সেই অনন্তপূর্ণ চৈতন্যময় সত্তা, তাকে জাগানোই আমার লক্ষ্য। সেই জাগানোটাই এই যে দ্য গোল ইজ টু ম্যানিফেস্ট দিস ডিভিনিটি উইদিন কন্ট্রোলিং নেচার, within by controlling nature, external and internal, divinity within। আমার ভিতরে যে পূর্ণত্ব রয়েছে, চৈতন্য রয়েছে, তাকে আমাকে জাগাতে হবে। এই জাগানোটাই যোগ সাধন। জাগাবো কি করে? বাইরের এবং অন্তঃপ্রকৃতিকে জয় করে। জয় করব কি করে? স্বামীজির বিখ্যাত উক্তি, ডু দিস আইদার বাই ওয়ার্ক
or worship by psychic control or philosophy, by one or more or all of these. স্বামীজি বলেছেন একটাতেও করা যেতে পারে, সাধক ভিত্তিতে আলাদা হয়ে যায়। ঠাকুর বলেছিলেন না, মা জানেন কোন ছেলের পেটে কি সয়, নিশ্চয়ই সাধক ভিত্তিতে আলাদা হতে পারে, কেউ একটাতেও তা পেতে পারেন। কিন্তু শ্রেষ্ঠ পথ রামকৃষ্ণ বিবেকানন্দের নির্দেশিত যোগ সমন্বয়। দিস ইজ দ্য হোল অফ রিলিজিয়ান, doctrine or dogmas or rituals or books or temples or forms are but secondary details, বাকি সব গৌণ। বিবেকানন্দ আমাদের আহ্বান করেছেন, রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রবাহ আমাদের প্রতিদিনের জীবনকে এই রূপান্তরের পথে নিয়ে যেতে বলছে। আমরা যেন কখনোই আগের দিনের জেরক্স কপি না হয়ে থাকি আমাদের জীবনে। গতদিন যা ছিলাম আজও যদি তাই থাকি, তাহলে রামকৃষ্ণ বিবেকানন্দ পথে আমরা আবির্ভূত হয়েছি এ কথা বলতে পারবো না। কি করে পারবো? যদি আমরা গতকালের জীবনটাকে আজকে পাল্টাতে পারি। ওই যে স্বামীজি বলেছেন, যোগ মানে অনুভূতিগুলো লাভ করে ধার্মিক হয়ে ওঠা। যোগ সমন্বয়ের এই ধারণাই আমাদেরকে রামকৃষ্ণ ছাঁচে ঢেলে রামকৃষ্ণ বিবেকানন্দের পথে সত্যিকারের সাধক করে তুলবে। স্বামীজি প্রার্থনা করেছিলেন ঠাকুরের কাছে, চলো প্রভু চলো তব বাধাহীন পথে ততদিন, যতদিন ওই তব মাধ্যম দিন প্রখর প্রভায় প্লাবিত না হয় বিশ্ব, যতদিন নরনারী তুলি উচ্চ শির নাহি দেখে টুটেছে শৃঙ্খল ভার, না জানে শিহরানন্দে তাহাদের জীবন নূতন। এই নূতন জীবন চাই। স্বামীজি ঠাকুরের কাছে আমাদের জন্যে প্রার্থনা করেছেন, সে প্রার্থনা যেন আমরা শুনতে পারি, মর্মে মর্মে উপলব্ধি করতে পারি। এ পুণ্যতীর্থে ভগবত চরণে এই হোক আমাদের দিনারম্ভের ও দিনান্তের প্রার্থনা। নমস্কার।